গুড মর্নিং। আজ থার্সডে। আজ আমার ওয়েট লস জার্নি 4th ডে, কিন্তু আজ আমার একটু চিট ডে হবে, কারণ আজ আমার একটা জায়গায় ইনভিটেশন রয়েছে। তো যাই হোক, আমি কালকে রাতেই ডিটক্স প্রোডাক্টটা বানিয়ে রেখেছিলাম, আর তারপরে আজকে একটু ওয়েট চেক করলাম, কারণ যেহেতু আজকে চিট ডে হবে, তো কালকে তো ওয়েটটা চেক করতে হবে। তো দেখলাম মোটে 250 গ্রাম কমেছে। তারপরে এই সোকড আমন্ড আর গ্রিন টি দিয়ে দিনটা শুরু করলাম। আর তারপরে ব্রেকফাস্টে যেরকম আমি রোজই ছাতু মুড়ি খাই, কারণ এটাই আমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট হয়, দিয়ে অফিসের জন্য বেরিয়েছিলাম। তারপরে অ্যাকচুয়ালি আজকে আর কিছু সেরকম করা হয়নি। আজকে যেই বললাম যে ইনভিটেশন আছে, তো সেই জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। 4টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম। দিয়ে তারপর দেখো আমাদের ওখানে যে শিলাবৃষ্টি, আর এই শিলাবৃষ্টিতে তো আমি যে ছাতাও নিয়ে যাইনি, তো পুরো ভিজে চান করে গেছিলাম। তারপরে বাড়ি এসে স্নান করে, মানে এমনি স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের যেখানে ইনভিটেশন আছে। অ্যাকচুয়ালি যেটা পুজো বাড়িতে ইনভিটেশন আছে, তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা মোটামুটি 7টা নাগাদ বেরিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আজকে হয়তো কিছুই দেখতে পাবো না পুজো, কারণ আজকে রাস্তায় এত জ্যাম ছিল, আমাদের পৌঁছাতে 8টা বেজে গেছিলো। কিন্তু না, গিয়ে দেখলাম ওখানে এখনও ন্যাড়া পোড়া চলছে। আজকে দাদাদের বাড়িতে ন্যাড়া পোড়া হয়। আজকে বাসন্তী পুজোর অষ্টমী আর নবমী একসাথেই ছিল, তাই এই সন্ধ্যা আরতি হচ্ছে আজকে। যেহেতু বললাম যে বাসন্তী পুজোর অষ্টমী আর নবমী একসাথে, তো আজকে সন্ধ্যা আরতির সময় আমরা দেখতে পেয়েছি, এটাও আমাদের মিস হয়নি। তারপরে এই দেখো ঠাকুরের ফটো। ঠাকুরটা এত সুন্দর হয়েছে, প্রত্যেক বছরই সুন্দর হয়, এই বছরও খুবই সুন্দর হয়েছে। তো এরপরে পুজো শেষে আমরা চলে গেছিলাম ডিনারের জন্য। ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ছানার তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর যে চিট ডে। বাই।